warahmatullahi wabarakatuh. Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ও সোনামণি সংস্থার সকল জেলা উপজেলার দায়িত্বশীলবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এখানে কর্মীদের দায়িত্বশীলদের প্রশিক্ষণ এই বিষয়ে বিষয়ভিত্তিক কথা বলা এবং সে অনুযায়ী আমাদের বাস্তবায়ন করাটা আমাদের উদ্দেশ্য। মেহেরপুর জেলায় আহলে হাদিস বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বহুদিন আগে থেকে কাজ করে যাচ্ছে। বিভিন্ন পরিকল্পনা বিভিন্নভাবে বাস্তবায়ন করার চেষ্টা করা হয় যথাসাধ্য, কিন্তু হয়তো 100% না হলেও অনেক ক্ষেত্রে আমরা সফল হই, কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হই। তো বিষয় হচ্ছে আমরা যে আহলুল হাদিস আমরা বলি, সে এই জিনিসটা কি, এইটা কিন্তু আমাদের ধারণা স্পষ্ট হতে হবে। আমরা দায়িত্বশীল, তাও যদি আমরা বলি যে আহলুল হাদিস কি বা কেন আহলুল হাদিস করতে হবে, এগুলো হয়তো বোঝা যায় না। তা আহলুল হাদিস হলো, আল্লাহ পবিত্র কোরআনকেও হাদিস বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, কথা, কাজ ও মৌন সম্মতিকেও হাদিস বলেছেন। তো হাদিস, আহলুল হাদিস মানে কোরআন ও হাদিস দুটোরই অনুসারী। আর ভালোভাবে বলতে হলে এটা হয় যে কোরআন এবং সহিহ হাদিসে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী যারা, তারা হবে আহলুল হাদিস। আহলুল হাদিসদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ইজা কানা আশ-শাবাবা ক্বালা মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুআসিয়া লাকুম ফিল মাজলিসি ওয়া নুফাহিকুমুল হাদিসি ফা ইন্নাকুম খুলুফানা ওয়া আহলুল হাদিসি বা'দানা। এই হাদিসটা আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন এবং এই হাদিসের আলোকে আমরা আহলুল হাদিস দাবি করি। তো এই হাদিসের শেষ অংশে যেটুক বলা আছে, এইটুকের সনদ দুর্বল বলা আছে। হ্যাঁ, কেউ কেউ সহিহ বর্ণনা করেছেন, কিন্তু এই শেষের অংশটুকু দুর্বল বলেছেন। তো যাই হোক, এখানে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে দাওয়াত, সেটা কিন্তু এখানে প্রথম অংশের সহিহ যে অংশটুকু, সেটুকে বলা হয়েছে। বলেছে যখনই কোনো আল্লাহর নবীর ওসিয়ত অনুযায়ী আমরা যখনই কোনো যুবককে দেখব, হ্যাঁ, আমাদের আল্লাহ নবী এভাবে উপদেশ দিয়েছেন, বলেছেন যে আমরা যেন তাদেরকে স্বাগতম জানাই আর তাদের জন্য কি করি, যে নুআসিয়া লাকুম ফিল মাজলিস, অর্থাৎ জায়গা প্রশস্ত করে দিই, কোনো মাজলিসের জায়গাকে প্রশস্ত করে, মানে তাদেরকে বসার পরিবেশ তৈরি করে দিই। আওয়া নুফাহিকুমুল হাদিস, এবং তাদেরকে হাদিস বোঝাই। হাদিস বোঝানো এবং তাদের জন্য পরিবেশ তৈরি করে দেওয়া, এটা সাহাবীদেরকে আল্লাহ রাসূল আদেশ করে গিয়েছিলেন। এবং শেষের এই অংশটুকু বলা হয়েছে যে তোমরা আমাদের পরবর্তী প্রজন্ম এবং আহলুল হাদিস। এই আহলুল হাদিস সম্পর্কে পৃথিবীর যত বড় বড় সালাফি বিদ্বান রয়েছেন, তারা এটাকে সবচাইতে কোরআন এবং হাদিসের অনুকূলে এবং তাদেরকে আহলুল হাদিস বলেই তারা উল্লেখ করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে যত পণ্ডিত, সালাফি যত বড় বড় পণ্ডিত রয়েছেন, তারা বলেছেন, যেমন এখানে একজন বিখ্যাত পণ্ডিতের কথা বলা আছে যে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদিনী, উনি আবার বলেছে যে হুম আহলুল হাদিসি, তারা হচ্ছে আহলুল হাদিস, যারা নাজি ফিরকা মুক্তিপ্রাপ্ত দল যারা, তারা হচ্ছে আহলুল হাদিস। আবার ইয়াজিদ ইবনে হারুন এবং ইমাম আহমদ বিন হাম্বল, ওনারা আবার বলতেন যে ইনলাম ইয়াকুনু আসহাবাল হাদিসি ফালা আদরি মানহুম, যদি এই নাজি ফেরকাটা আহলে হাদিস না হয়, তাহলে এই দুনিয়াতে তারা কারা আমার জানা নেই। আহলে হাদিস যদি নাজি ফেরকা বা মুক্তিপ্রাপ্ত দল না হয়, তাহলে তারা আর কারা এটা আমাদের জানা নাই। ইমাম শাফি
শাফি রহিমাহুল্লাহ বলতেন, যখন আমি কোনো আহলে হাদিসকে দেখি তখন আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ইমাম শাফি উনিও বলতেন যে আহলে হাদিসকে দেখা মানে যেন মনে হয় রাসূলই জীবিত আছেন, রাসূলকেই দেখা যাচ্ছে। অর্থাৎ আহলুল হাদিসরা তাদের কার্যক্রম এরকম ভাবে চলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে তারা যায় না। তারপরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলতেন যে লাউলা হাযিহিল ইসাবাতু লান দারাসাল ইসলামু ইয়ানি আসহাবাল হাদিস। এইটা উনি বলতেন, ইমাম আবু দাউদ বলতেন, যদি এই দলটা যদি আসহাবুল হাদিস বা আহলুল হাদিস যদি না হয়, মানে আহলুল হাদিসরা যদি না থাকতো, তাহলে পৃথিবী থেকে ইসলামটাই মিটে যেত, ইসলাম টিকে থাকতো না। সেই জন্য আমাদেরকে অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের একনিষ্ঠ অনুসারী হতে হবে এবং এই অনুসারী দলদেরকেই যুগে যুগে যত মুহাদ্দিস এবং পণ্ডিত রয়েছেন তারা সবাই একমত স্বীকার করেছেন যে নাজি ফেরকার যে দলটা, হ্যাঁ, সেটাই হচ্ছে আহলুল হাদিস। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন, কোথায় আসহাবুল হাদিস, কোথায় আহলুল হাদিস, এভাবে বলা হয়েছে। তা আমরা সেই নিজেদেরকে আহলুল হাদিস দাবি করি এবং আহলুল হাদিসের যে বৈশিষ্ট্য, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের একনিষ্ঠ নিঃশর্ত অনুসরণের মাধ্যমে আমরা এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হওয়ার মাধ্যমে আমরা নাজি ফিরকার অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নাজি ফিরকার অন্তর্ভুক্ত হয়ে জীবনযাপন করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।